আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের মুবারক। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি চলে আসলাম, সকাল থেকে ব্লগটা শুরু করি নাই, এটা হচ্ছে দুপুর থেকে প্রায় 3টার সময়, 3টা থেকে আর কি শুরু করেছি আমি রান্না বান্না। তো এখানে আমি পুডিং বানাচ্ছিলাম। পুডিং বানানো শেষ করে প্রায় পুডিংটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে বানাচ্ছিলাম গাজরের হালুয়া, যেটা আমি কখনো বানাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো গাজরের হালুয়া আমার ফেভারিট বলতে ভালোই লাগে, আমার আম্মু বাসায় বানায়, তো আমি ফার্স্ট টাইম বানাইলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে গাজরের হালুয়া তৈরি করব। গাজর অনেক দিন ধরেই তোমাদের ভাইয়া নিয়ে আসছে, বাট আমারই তৈরি করা হয়নি। তো আজকে ভাবলাম যে গাজরের হালুয়াটা তৈরি করেই ফেলি। এই জন্য আর কি আমি গাজরের হালুয়া এখানে তৈরি করছিলাম। যেহেতু রোজা আছি, রমজান মাস, দুপুরের পরটা রান্নাতেই পার হয়ে যায়, দুপুরের টাইমটা। আর এইখানে দেখো বাইরে অনেক রোদ, তখন 3টা নাগাদ বাজছিল। আর এইদিকে আমার হালুয়া প্রায় কমপ্লিট। আমি গাজরের হালুয়াতে প্রায় 1.5 কেজির মতো দুধ ব্যবহার করেছি এবং সেটা আমি শুকিয়ে নিয়েছি। আর শেষে ঘি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি সেন্ট আসার জন্য, আর এতে খেতেও অনেক টেস্টি হবে। তো প্রায় আমার গাজরের হালুয়া কমপ্লিট, এবার আমি ঢেলে নিব। তো এই তো আমার গাজরের হালুয়ার ফাইনাল লুক। চিনি তো আমি পরিমাণ মতো দিয়েছি, জানি না চিনি বেশি হয়েছে নাকি কম হয়েছে, তারপরেও আন্দাজ মতো দিয়েছি। আশা করছি কমও হবে না, বেশিও হবে না। এরপর আমি গাজরের হালুয়ার ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর ফটোশ্যুট করা শেষে এইবার আমি চলে যাব ইফতারে। আমি বিরিয়ানি রান্না করব, এই জন্য গাজরটা ঝিরিঝিরি করে নিচ্ছিলাম। যেহেতু আমি একা, ক্যামেরা ধরতে অনেক সমস্যা হয়, এই জন্য এক হাত দিয়ে ক্যামেরা ধরে একটু দেখাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো এই দেখো আমার সব কাটাকুটি শেষ বিরিয়ানি রান্নার জন্য। এখানে গাজর কুচি, মরিচ কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে চিকেনটা ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি এবং সমস্ত সব কিছু আমার ধোয়া শেষ, তারপর আমি ভিডিও করেছি। এখানে এবার আমি চিকেনটা রান্না করে নিচ্ছিলাম বিরিয়ানির জন্য। এক চুলোয় চিকেন রান্না করছিলাম, আর এক চুলোতে আমি বিরিয়ানির জন্য পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছিলাম। তো এখানে প্রায় কমপ্লিট আমার রান্না। এখানে ভাজা ভাজা করছিলাম, চিকেন আমার রান্না করা হয়ে গিয়েছিল। তো এবার বিরিয়ানির জন্য আমি এখানে চাল এবং গাজরটা ভেজে নিচ্ছিলাম। রমজান মাস, সবাই হয়তো বাসায় করে ইফতার বা তার ফ্যামিলির সাথে থাকে, তবে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি, আমার ভালোবাসা, আমার কাছের মানুষ সমস্তটাই হচ্ছে আমার হাজব্যান্ড। তো এরপর আমি চলে আসছি রুমটা ক্লিন করার জন্য, ঝাড়ু দিচ্ছিলাম। সব কাটাকুটি রুমের মধ্যে করেছি, তো এখানে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, রুমটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার কিন্তু রুম গাইস, চাদর একদম সাট থাকা লাগবে এবং আমার রুম সব সময় ক্লিন থাকা লাগবে। আমি এরকম একটা মানুষ। আমি রুম এমনভাবে রাখি সব সময় যেন আমার টাইলসগুলোতে আমার ফেস দেখা যায়, ঠিক এরকমই রাখি। সব সময় পরিষ্কার পরিচ্ছন্নই আমার অনেক ভালো লাগে। তো এখানে আমি সব গোছগাছ করে রেখেছি। এটা হচ্ছে আমাদের টোনাটুনির ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা জীবন। তো আমি কিচেন রুমে চলে আসলাম। এখানে আমার চিকেন রান্না করা কমপ্লিট। তো এখানে বিরিয়ানিতেও বলক চলে আসছে। এখন আমি চিকেনটা ভালো করে ঢেলে দিব এর ভিতরে, দিয়ে মিক্সড করে নিব। তো এখানে আমি চিকেনটা ঢেলে দিলাম গাইস, তারপর নাড়াচাড়া করে নিচ্ছিলাম। নাড়তে নাড়তে এদিকে তোমাদের ভাইয়ার আজকে সকাল থেকে কোনো খবর নেই। তো অনেক টেনশনে ছিলাম যে ওর কী হলো না হলো, খুব টেনশন লাগে একটু ফোনে কথা না হইলেই। আমরা মূলত 2 ঘন্টাও না, 1 ঘন্টার মধ্যে মনে করো 10 বার ফোনে কথা বলি। তো আজকে হঠাৎ ওর কোনো খবর নাই। লাস্ট কথা বলেছিলাম 8:45-এ সকালে। তো আমি অনেক টেনশনে ছিলাম। তারপর ওর সাথে আমার কথা হয় 3:30টার সময় রান্না করতে করতে আর কি। সে আমাকে SMS দেয় যে সে অনেক বিজি ছিল, ডিউটিতে ছিল, যার কারণে আমাকে বলতে পারেনি, অনেক তাড়াহুড়োই ছিল। তারপর আর কি আমি শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারি। অনেক টেনশন ছিলাম, রোজা রেখে আমার একটুও কিছু হয়নি, তারপরেও ওর জন্য টেনশন করতে করতে আমার মাথা ব্যথা করছিল, শরীর খারাপ করছিল। তো ওর খোঁজ পাওয়ার পর অনেক ভালো লাগলো। তো তারপর আমি অনেক বেটার ফিল করছিলাম।
ও জানে না আমি ওর জন্য বিরিয়ানি রান্না করছি, সারপ্রাইজ দিব। তো এখানে আমার বিরিয়ানি রান্না করা শেষ। এবার আমি যেহেতু ইফতারের কিছুক্ষণ আগে, এখন আমি পানির বোতল বের করে নিচ্ছিলাম, শসা বের করে নিচ্ছিলাম। শসাটা আমি কেটে নিব। আর এখানে আমার বিরিয়ানি কমপ্লিট। দেখুন অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আমি আসলে কখনো বিরিয়ানি রান্না করতে পারতাম না, একা একাই শিখে গিয়েছি। তো বিরিয়ানি রান্না করা শেষ করে আমি চলে আসছি পেঁয়াজু ভাজার জন্য। পেঁয়াজু তৈরি করছিলাম আর ভিডিও করছিলাম। তো এখানে পেঁয়াজু বেশি করি নাই, অল্পই করেছি, যেহেতু তোমাদের ভাইয়া খায় না আর আমার জন্যই করেছি। তো রান্না বান্না শেষ করে একটু আবহাওয়া দেখছিলাম। প্রায় বিকেল হয়ে আসছে, পাখিরা সব আকাশে উড়ছে। এখানে আমি সব ইফতার রেডি করে নিয়েছিলাম। রান্না বান্না শেষ করে সব রুমে নিয়ে চলে আসছি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমি কি কি রান্না করলাম। এখানে রান্না করেছি বিরিয়ানি, যেটা তোমরা দেখলে একটু আগেই। বিরিয়ানি অনেক সুন্দর হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে। তো তারপর এটা ছিল শসা, অ্যান্ড শসার পর এইখানে ছিল খেজুর। যেহেতু আমি একা ইফতার করব, সব অল্প অল্পই নিয়েছি। আর এখানে ছিল আমার সেই পেঁয়াজু, যেটা একটু আগে ভাজলাম। আর তারপরে এখানে ছিল আমার স্পেশাল ফার্স্ট টাইম ট্রাই করা গাজরের হালুয়া। আর এইখানে তো পুডিং, যেটা আমি শুরুতেই করে নিয়েছিলাম অ্যান্ড ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই দেখো গাইস, আমার সব ইফতার তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই জন্য সবগুলো খুলেছি। তারপরে এখানে আমি পানি ঢেলে নিচ্ছিলাম। পানি ঢালার পর এখন আমি আমার ইফতার প্লেটে রেডি করব। তো এই তো আমার ইফতার আমি রেডি করে নিয়েছি। তারপর তোমাদের ভাইয়া কল করেছিল, একটু কথা বলে নিলাম। ইফতারের সময় না থাকলেও আজানের এখনও 10 মিনিট বাকি, এই জন্য আমি অপেক্ষা করছি। জানালার কাছে এসে দাঁড়াইলাম। এটা হচ্ছে আমাদের এরিয়া। এগুলা হচ্ছে পাহাড়, টাওয়ারটার ওই পাশে সব পাহাড়। বাসার নিচে রাস্তা আছে, মানে এটা আমাদের বাসার পেছন সাইড। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি আজান কখন দিবে। আজান এখনও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো বাকি আছে আজান হতে। একা একা দাঁড়িয়ে আছি, তোমাদের ভাইয়া নেই, সে ডিউটিতে। কয়েকদিন ছুটি পেয়েছিল, এই জন্য বাসায় ছিল। এই জন্য একা একাই আমাকে ইফতার করা লাগছে। যদিও বা সে ইফতারের পর বাসায় আসবে, সে ক্যান্টনমেন্ট থেকে ইফতার করে বাসায় আসবে। তার আস্তে আস্তে হয়তো বা 7:30 8টা বেজে যাবে। তো ইফতারের পর আমি তার জন্য ওয়েট করি। তবে আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম রোজা দ্বিতীয় রোজা একসাথে কাটিয়েছি। তো কোনোবার এটা হয় নাই, এইটাই আমাদের ফার্স্ট টাইম একসাথে রোজা কাটানো। মানে সে বাসায় ছিল আর কি। গত বছরেও একসাথেই ছিলাম, কিন্তু প্রথম রোজা দ্বিতীয় রোজাতে সেইভাবে তাকে পাইনি। ওই দেখুন, ওইদিকে সব ভাবিরা হাঁটছে, সব কোয়ার্টারের ভাবিরা। তো গাইস, ইফতার শেষ এবং ইফতার শেষের পর সবাই মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে। আমিও ওযু করলাম, আমিও এখন নামাজ পড়ব। তো দেখা হচ্ছে নামাজের পর। চলে আসলাম নামাজের পর। তো এখন আমি ট্রাই করব আমার পুডিংটা, যদিও বা ভেঙে গিয়েছে, তারপরেও
আমি এটা খাচ্ছিলাম। তো পুডিংটা অনেক মজা হয়েছে, অনেক টেস্টি। এটা আমি পুষ্টিমান বাড়ানোর জন্য পুডিংয়ের ভেতরে কিছু ফ্রুট ব্যবহার করেছি। তো আমার পুডিংটা একটু ভেঙে গিয়েছিল, তারপরেও অনেক মজা হয়েছে, অনেক টেস্টি। আমি সবসময় চেষ্টা করি ইফতারে পুষ্টিকর কিছু রাখার জন্য, কারণ সারাদিন অনেক ক্লান্ত থাকা হয় আর ইফতারে একটু পুষ্টিকর কিছু খাবার খেতে হয় শরীরটা ভালো রাখার জন্য। গাইস, আমি ফার্স্ট টাইম গাজরের হালুয়া তৈরি করেছি। ফার্স্ট টাইম খাচ্ছি এটা না, বাসায় অনেকবার খেয়েছি, আম্মু তৈরি করতো। তো আমি ফার্স্ট টাইম বানাইলাম, তো এখন আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা গাইস, ফার্স্ট টাইম বানিয়েছি, অনেক অনেক মজা হয়েছে, অনেক মজা। তো গাইস, ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।